দিনটা ছিল ২৭শে মার্চ ২০১৬। সময় তখন রাত ১০টা ৪৫। ভারতের ছোট বড় শহরগুলোতে তখন সবাই ঘুমোতে যাচ্ছে, কিন্তু যারা তখনও জেগেছিল তাদের চোখে মুখে বিষাদের ছাপ। টিভির সামনে বসে প্রিয় ভারতীয় টিমের খেলা দেখা মানুষগুলোর চোখে তখন জল। চারপাশে একটা নিস্তব্ধ পরিবেশ। তবে ঠিক ১৩ মিনিট পর ঘড়িতে যখন ১০টা ৫৮ বাজল, তখন সেই নিস্তব্ধতা এক নিমেষে ভেঙে গেল। গোটা ভারত যেন হঠাৎ করে জেগে উঠল। চারিদিকে মানুষের চিৎকার, উল্লাস আর হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান। সেদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে বিরাট কোহলি পুরো বিশ্বকে দেখিয়েছিল কেন তাকে কিং কোহলি বলা হয়। তার ব্যাটে সেদিন আগুন লেগেছিল। একের পর এক বাউন্ডারি, ছক্কা, রান। যেভাবে তিনি অস্ট্রেলিয়ান বোলারদের সামলালেন তা দেখে বিশ্বজুড়ে সবাই এক বাক্যে বলেছিল, ক্রিকেটের রাজা একটাই, আর সেটা হলো বিরাট কোহলি। সেদিন ভারত শুধু একটি ম্যাচ জেতেনি, জিতেছিল কোটি কোটি ভারতবাসীর মন। আর বিরাট কোহলি, তিনি তো সেই দিন ইতিহাস লিখে ফেলেছিলেন। সেই দিন যারা এই রোমাঞ্চকর ম্যাচ মিস করেছিলেন, আসুন আপনাদের সেই ম্যাচের একটা গল্প বলি। ১৯৯৯ থেকে ২০০৭ পর্যন্ত ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার দবদবা ছিল। পরপর ৩টে বিশ্বকাপ জিতেছিল তারা। এটা এমন একটা সময় ছিল যখন পুরো ক্রিকেট বিশ্ব অস্ট্রেলিয়াকে সমীহ করে চলত। তাদের বিপক্ষে খেলতে নামলেই যেন অজানা আতঙ্ক গ্রাস করে নিত প্রতিপক্ষকে। অস্ট্রেলিয়ার সেই দলটি দেখলে ৭০-৮০ দশকের ওয়েস্ট ইন্ডিজের সেই দুর্ধর্ষ দলটার কথা মনে পড়ে যেত সবার, যাদের বিপক্ষে খেলতে গেলেই পৃথিবীর সব বাঘা বাঘা খেলোয়াড়রা খেই হারিয়ে ফেলত। কিন্তু ২০০৭-এর টি-20 বিশ্বকাপে ভারত যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বমঞ্চ থেকে তাদের বিদায় করে, তখন থেকে নাম্বার 1-এর লড়াইটা শুরু হয় অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে। আর এই লড়াইয়ে কখনো জিতেছে ভারত, কখনো অস্ট্রেলিয়া। ২০১১ ওডিআই বিশ্বকাপে ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে আরও একবার প্রমাণ দিয়েছিল নিজের শ্রেষ্ঠত্বের। তবে ৪ বছর পরেই ২০১৫ ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভারতকে সেমিফাইনাল ম্যাচে এমনভাবে হারিয়েছিল, যেটার ক্ষত হয়তো এখনও অনেক ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে। সেই সেমিফাইনালে ভারতকে তারা হারায় ৯৫ রানের বিশাল ব্যবধানে। অজিদের ৩২৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে ভারত মাত্র ২৩৩ রানেই অল আউট হয়ে যায়। এই হারের সম্পূর্ণ দায় এসে পড়ে বিরাট কোহলির ঘাড়ে। তার দোষ একটাই ছিল যে সে ১৩ বল খেলে মাত্র ১ রান করেছিল। বিরাটের এই পারফরমেন্সে দর্শকরা এত ক্ষুব্ধ হয় যে রাস্তায় নেমে তারা বিরাট আর অনুষ্কার ছবি পোড়াতে লাগে। এরা তারাই ছিল যারা অতীতেও একইভাবে সচিন, দ্রাবিড়, ধোনি, সেহবাগের ছবি পুড়িয়েছে। এত অপমান সহ্য করে ঠিক ১ বছর পর ২০১৬ সালে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। মোহালির মাঠে সেদিন প্রতিশোধের আগুন জ্বলছিল। শ্রেষ্ঠত্বের এই লড়াই দেখতে পুরো বিশ্ব যেন মুখিয়ে আছে। ভারতের গ্রাম, অলিগলি, শহর সব মিলে পুরো ভারত অপেক্ষায় ছিল বিগত হারের প্রতিশোধের। ম্যাচের আগে সৌরভ গাঙ্গুলি বলেন, ফর্ম বিবেচনা করলে বর্তমানে অস্ট্রেলিয়ার চেয়ে ভারত এগিয়ে আছে। গাঙ্গুলির এই কথাটা অস্ট্রেলিয়ার ক্রিকেট গুরুদের ইগোতে লাগে। দাদা আসলে ক্যাঙ্গারুদের সাথে মানসিক লড়াইয়ে এগিয়ে থাকতে চেয়েছিল, যেটা অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এত বছর যাবৎ ভারতের সাথে করে এসছে। যথারীতি সন্ধ্যা ৭টায় মোহালির মাঠে দুই দল মুখোমুখি হয়। টসে জিতে অজি ক্যাপ্টেন স্মিথ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৬০ রানে। সেই ইনিংসে আশিস নেহরা অসাধারণ বোলিং করেন। ৪ ওভারে দেন মাত্র ২০ রান। ইনিংসের প্রথম উইকেটও শিকার করেন তিনি। উসমান খোয়াজাকে ফিরিয়ে দেন মাত্র ২৬ রানে। ১৬১ রানের টার্গেট দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে ভারতবাসী। অনেক দিনের জমানো প্রতিশোধ হয়তো অবশেষে আজ নেওয়া যাবে। কিন্তু ভগবান যেন এত সহজে সব হিসাব চুকিয়ে দিতে রাজি ছিল না। ১৫ মিনিট ব্রেকের পর রোহিত আর ধাওয়ান ব্যাটিংয়ে নামলো, আর অস্ট্রেলিয়ার পক্ষে বোলিং শুরু করলো হ্যাজেলউড। কয়েক বল করতেই অজি ক্যাপ্টেন বুঝতে পারল পিচ হঠাৎ ভিন্ন আচরণ করছে। যেই পিচে ১৬১ সহজ টার্গেট মনে হচ্ছিল, সেই পিচ এখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ব্যাটারদের প্রতি। অজি ক্যাপ্টেনের বুঝতে বাকি রইল না যে পিচ কিছুটা স্লো আর ড্রাই হয়ে গেছে। বল ভালোভাবে সুইং করাতে পারলেই এই পিচে ১৬১ রান ডিফেন্ড করা সম্ভব। এদিকে পাওয়ার প্লের প্রথম ৩ ওভার শেষ, কিন্তু ভারতের স্কোরবোর্ডে রান মাত্র ১৮। চতুর্থ ওভারের পঞ্চম বলে এলো প্রথম ঝটকা। কোল্টার নাইলের বলে আউট হয়ে ধাওয়ান ড্রেসিং রুমে ফেরত যায়। স্কোরবোর্ডে রান তখন মাত্র ২৩। ধাওয়ানের বিদায়ে এবার মাঠে নামলো বড় ম্যাচের নায়ক বিরাট কোহলি। বড় টার্গেট তাড়া করার সক্ষমতা তার চেয়ে ভালো আর কারোর আছে বলে মনে হয় না।
দেশের জন্য কিভাবে লড়তে হয় আর কিভাবে দেশের জন্য বিজয় মুকুট ছিনিয়ে আনতে হয় তা সে বেশ ভালোভাবেই জানে। ব্যাট হাতে নামতেই বিরাটের চোখে যেন ভেসে বেড়াচ্ছিল 1 বছর আগের সেই দুঃসহ স্মৃতি, যেই হারের কারণে স্বয়ং বিরাট আর অনুষ্কার ছবি পুড়িয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করেছিল। যেই হারের বদলা নিতে আজ ভারতের প্রতিটি ভক্ত এক বুক আশা নিয়ে সব কাজ ফেলে টিভির সামনে বসে আছে। দেশের প্রতিটা অলিগলি রাস্তা ফাঁকা হয়ে গেছে। ব্যাট হাতে বিরাট প্রথম বল ডট খেলেও পরের 2 বলেই পরপর 4 মেরে যেন আভাস দিলেন তিনি আজ জিততেই এসেছেন। 2016 সালটা এমন ছিল যে ভারত যেখানেই কোনো স্লো পিচে আটকে গেছে তখনই সার্ভাইভার হিসাবে হাজির হয়েছে বিরাট কোহলি। সে বছর সব ফরম্যাট মিলিয়ে 41 ইনিংসে কোহলি করেছিল 2595 রান। একই বছরে সে আইপিএল রেকর্ড 973 রানও করেছিল। প্রথম ওভারে বিরাট 10 রান নিলেও ষষ্ঠ ওভারে শেন ওয়াটসনের বলে বোল্ড হয়ে মাত্র 12 রানে ফিরে যায় রোহিত। তার ঠিক 2 ওভার পরেই ওয়াটসন আবার রায়নাকে আউট করে ফেরত পাঠায়। ভারতের আশার প্রদীপ যেন আবার নিভতে শুরু করলো। 8 ওভার শেষে ভারতের রান দাঁড়ায় মাত্র 50, 3 উইকেটের বিনিময়ে। স্লো পিচ আর ব্যাটারদের খামখেয়ালি শট ম্যাচে ভারতকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল পুরোপুরি। জেতার জন্য আর প্রয়োজন ছিল 72 বলে 111 রান। স্লো পিচে এটাকে এক প্রকার অসম্ভব বলে মনে হচ্ছিল সবার। পুরো মোহালি স্টেডিয়ামে তখন যেন পিন ড্রপ সাইলেন্স। আগের বছর হারের প্রতিশোধের আশায় সব ক্রিকেট ভক্তরা আজ মাঠে এসেছিল, কিন্তু ব্যাটারদের এমন অসহায় আত্মসমর্পণে সেই আশা দুরাশায় পরিণত হলো। রায়নার বিদায়ের পর বিরাটকে সঙ্গ দিতে মাঠে আসলো যুবরাজ সিং। যুবরাজ সিং মাঠে নামতেই অস্ট্রেলিয়া দলের সবাই একসাথে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কি যেন একটা আলোচনা করলো। হয়তো ভারতের অভিমন্যুকে কিভাবে ফেরাবে সেই পরিকল্পনাই করছিল, কারণ 2007-এর টি20 আর 2011-এর ওডিআই বিশ্বকাপে যুবরাজ সিং তাদের যে বেদম প্রহার করেছিল তার ব্যথা ক্যাঙ্গারু দল আজও ভোলেনি। যথারীতি 9ম ওভার শুরু, বোলিংয়ে কোল্টার নাইল। প্রথম বলে স্ট্রাইকে থাকা যুবরাজ 4 মেরে যেন পুরনো ক্ষত আবার মনে করিয়ে দিল অজিদের। কিন্তু তারপরও আজ ভারতের চেহারা কেমন যেন মলিন দেখাচ্ছিল, যেন এক অশুভ শক্তি ভর করেছে সবার চোখে মুখে। ঠিক তখনই কোল্টার নাইলের দ্বিতীয় বলের আঘাতে ইনজুরিতে পড়ে যায় যুবরাজ সিং। যার ব্যাটের ঝলকানিতে একদিন চুরমার হয়েছিল এই ক্যাঙ্গারু দল, আজ তার ব্যাটের ঝড় শুরু হওয়ার আগেই থেমে গেল। বাঁ পায়ের চোটে যুবরাজ ঠিকমতো দাঁড়াতে পারছিল না, তাই রানের গতিও কমে যায়। যেগুলো 2 রান নেওয়ার কথা সেগুলো 1 রান হচ্ছিল। এদিকে স্লো পিচে বেশি সুইংয়ের কারণে 4 ছক্কা যেন আমাবস্যার চাঁদ, তাই পাল্লা দিয়ে বেড়েই চলছিল রিকোয়ার্ড রান রেট। বাধ্য হয়ে ব্যাট চালানোর চেষ্টা করতে লাগলো যুবরাজ। 14তম ওভারে ফকনারের বলে অফসাইডে সজোরে ব্যাট চালায় সে। বল আকাশে উড়তেই ভারতীয় সমর্থকদের যেন দম বন্ধ হয়ে গেল। বলটি মাটিতে পড়ার আগের শেষ মুহূর্তেই লাফিয়ে ক্যাচ লুফে নেয় অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। কফিনের শেষ পেরেকটাও বোধহয় ঠুকে দিল ক্যাঙ্গারুরা। আহত বাঘ পারল না ক্যাঙ্গারু বধ করতে। 18 বলে 21 রানেই ফিরতে হলো যুবরাজ সিংকে। যুবরাজের বিদায়ের পর 14তম ওভার শেষ হলো। স্কোরবোর্ডে মাত্র 94 রান। জেতার জন্য এখনো প্রয়োজন 30 বলে 67 রান। যুবরাজের পর মাঠে আসলো ধোনি, কিন্তু তাতে অস্ট্রেলিয়ানরা খুব একটা চিন্তিত হলো না। আসলে পিচ স্লো হওয়ায় তারা রিল্যাক্সে খেলছিল, আর এদিকে ভারতের সমর্থকেরা বসে আছে কোনো এক মিরাকেলের আশায়। ধোনি আর কোহলি দ্রুত সিঙ্গেলস আর ডাবলস নিয়ে ম্যাচটা ভারতের পক্ষে আনার চেষ্টা করতে লাগলো। যেখানে 1 রান সম্ভব সেখানে তারা 2 রান করে নিতে শুরু করলো, আর স্কোরবোর্ড যেন আবার প্রাণ ফিরে পেল। তাদের রানিং বিটুইন দ্য উইকেট দেখে ক্যাঙ্গারু দল এবার নড়ে চড়ে বসলো। বিরাট মাহির সেদিনের দৌড় দেখে মনে হচ্ছিল যেন ব্যাট হাতে স্বয়ং উইসেন বোল্ট দৌড়াচ্ছে। এরই মাঝে শেষ হয় 17তম ওভার। স্কোরবোর্ডে রান দাঁড়ায় 122, 4 উইকেটের বিনিময়ে। এখন 18 বলে প্রয়োজন 39 রানের। উইকেটের যে কন্ডিশন ছিল দেখে মনে হচ্ছিল ভারতের পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব না, কিন্তু বিরাট তখনও হার মানতে নারাজ। ভারতের কয়েক কোটি মানুষ নাওয়া খাওয়া ভুলে আজ খেলা দেখছে। তাদের হতাশা বিরাট আজ মানবে না। যেই প্রতিশোধের আশায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে মোহালির মাঠে, তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত কোনো মতেই হতে দেবে না বিরাট। 18তম ওভার বল করতে এগিয়ে এলো ফকনার। এদিকে ব্যাট হাতে বিরাটের চোখে যেন আগুন জ্বলছে। সেই ওভারে 2 6 আর 1 4 মেরে টোটাল 19 রান লুটে নেয় সে।
এবার শেষ 2 ওভারে প্রয়োজন 20 রান। বিরাটের হঠাৎ আক্রমণাত্মক ব্যাটিং দেখে অস্ট্রেলিয়ার মনে ভয় ধরে যায়। বিরাটকে থামানোর জন্য অজি ক্যাপ্টেন এবার বল তুলে দেয় কোল্টার নাইলের হাতে। নাইল প্রথম বল ডট দিলেও পরপর 4টি 4 মেরে ভারত ম্যাচ ছিনিয়ে নেয় অজিদের কাছ থেকে। অজিদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মাত্র 12 বলে বিরাট তুলে নেয় 35 রান। এবার শেষ ওভারে প্রয়োজন ছিল 4 রানের, আর ওভারের প্রথম বলেই 4 মেরে জয় ছিনিয়ে নেয় বিরাট। এই স্লো পিচে যেখানে ভারত একসময় ম্যাচটি হারতে বসেছিল, সেখান থেকে বিরাট নিজে দায়িত্ব নিয়ে ভারতকে ম্যাচটি জেতায়, সাথে নিজেও 51 বলে 82 রানের একটি অসম্ভব সুন্দর ইনিংস খেলে। এই জয়ের পর কোহলি 2 হাত ওপরে তুলে অশ্রু ভেজা চোখে হাঁটু গেড়ে বসে পড়ে। রাতারাতি সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় সেই ছবিতে, আর সেই দিন বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকারা তাকে উপাধি দেয় কিং কোহলি, দ্য চেজ মাস্টার। বন্ধুরা, বিরাট কোহলির এই ইনিংসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আই লাভ বিরাট অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।